সরকারি জমি জবরদখল নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে জবরদখল বরদাস্ত নয়, এলাকা দখলমুক্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সরকারি জমি দখলের অভিযোগ সামনে এলে এসপি, বিডিও, ডিএমদেরও ছেড়ে কথা বলবেন না, হুঁশিয়ারি মমতার। অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ সীমানা দিয়ে লোক ঢোকাচ্ছে, নবান্নে প্রশাসনিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। সরকারি জমি জবরদখল নিয়ে এবার অ্যাকশনে মুখ্যমন্ত্রী। দখল হওয়া জমি ফেরত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার। সরকারি জমির মিউটেশন যারা করেছিল তাদের বিরুদ্ধে কড়া শাস্তি হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে। বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি জমি দখলের অভিযোগ আসছিল। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় সেই প্রসঙ্গ। সরকারি জমি দখলের অভিযোগ সামনে এলে প্রশাসনিক কর্তাদেরও ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। ফের দেউচা পাচামি নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। বালি পাচার নিয়ে বীরভূমের জেলা শাসককে কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। বীরভূমের ডিএম কে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? দেউচা পাঁচমিতেও কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। সীমান্তের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিএসএফই রাজ্যের একাধিক সীমান্ত দিয়ে মানুষ ঢোকাচ্ছে, তাই এবার কেন্দ্রকে সেই বিষয়ে নজর দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। বাংলাদেশি জঙ্গি গ্রেফতারের পর থেকে বারবারই মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। ভোটের স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য শাসক শিবির, এমনই দাবি করেছিলেন সুকান্ত শুভেন্দুরা। এবার সেই অনুপ্রবেশ নিয়েও কড়া হুঁশিয়ারি মমতার। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। দেশের সীমানা রক্ষায় কেন্দ্রের সিদ্ধান্তে সায় রাজ্যের। বাংলাদেশ ইস্যু সামনে আসার পর থেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজ্য সরকার। যদিও বিএসএফ এর মদত ছাড়া অনুপ্রবেশ অসম্ভব বলে মত খোদ মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি।